হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। রিয়াদে কিছুদিন স্টে করার পর আজকে আমরা রিয়াদ থেকে পবিত্র ওমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছি। পবিত্র ওমরার জন্য আমরা দুদিনের একটা প্যাকেজ নিয়েছিলাম। যদি কারো প্যাকেজের ডিটেলস জানার প্রয়োজন হয়, আমরা অবশ্যই আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। রিয়াদ থেকে মক্কা যেতে আমাদের প্রায় 14 ঘন্টা লেগে গিয়েছিল। এই পুরো জার্নিতে আমার একদমই বোরিং লাগে। আমার কাছে এই পুরো ব্যাপারটা একটা স্বপ্নের মতো ছিল। তার কারণ হলো, আমরা যেদিন ওমরা পালন করেছি ঠিক ওই দিনই আমাদের বিয়ের 2 মাস পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা মক্কায় পৌঁছেছি প্রায় রাত 3টা 3:30 অ্যারাউন্ড। তখন আমরা আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে পবিত্র হারাম শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য এটা একটা স্বপ্নের জায়গা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক এখানে আসার জন্য। এই সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা এতদিন ফেসবুকে কিংবা ভিডিওতে দেখে এসেছি। এখন নিজের চোখের সামনে দেখে নিজেকে কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। এটা দেখতে খুব কাছে মনে হলেও আমরা অনেকটা দূরেই ছিলাম। হাঁটতে হাঁটতে আমরা পবিত্র কাবা শরীফের মধ্যে প্রবেশ করছিলাম। এখানে ঢোকার পর একটা শীতল বাতাস মনে হচ্ছিল শরীরের উপর থেকে বয়ে যাচ্ছিল। আসলে এই ফিলিংসটা কাউকে বলে বোঝানোর মতো না। এখনই ফজরের আজান দিবে এবং ফজরের আজানের পর আমরা তাওয়াফ করা শুরু করে দিব। আসলে ভিডিওটি আমাদের ভ্লগের উদ্দেশ্যে করা হয়নি। আমরা আমাদের মা বাবাদের সাথে প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করার জন্যই ভিডিওটি করা ছিল। এরপর ভাবলাম, যেহেতু রমাদান চলছে, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এই ছিল প্রথমবার নিচ্ছকে কাবা শরীফটি দেখা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক এখানে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ওমরা শেষ করেছি। ওমরা চলাকালীন আমরা তেমন কোনো ভিডিও নিতে পারিনি, কারণ পুরোটা সময়কালীন আমরা আমাদের ওমরায় মন দিয়েছি, যাতে কোনো রকম ভুল ত্রুটি আমাদের ধারা না হয়। আমাদের ওমরা শেষ করতে করতে প্রায় সকাল হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, এখানে দৃশ্য এত সুন্দর। আল্লাহ সবাইকে কবুল করুক এখানে যাওয়ার জন্য। সবাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।